Israel did interpret this as Russia and Ukraine. মধ্যপ্রাচ্যে আগুন জ্বলছে, আর সেই আগুনেই যেন ঘি ঢেলে দিল যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকার বিস্ফোরক বিমান হামলা বিশ্ব রাজনীতিতে এক বিশাল ভূমিকম্প। এ হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, রাশিয়াও এটাকে দেখছে নিজেদের বিরুদ্ধে সরাসরি হুমকি হিসেবে। রাশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম আরটি টেলিভিশন নেটওয়ার্কে প্রকাশিত এক প্রতিবেদনে রুশ দার্শনিক আলেকজান্ডার ডুগিন স্পষ্টভাবে মন্তব্য করেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। যদি ইরান পড়ে যায় তাহলে রাশিয়াও নিরাপদ নয়। এ প্রতিবেদনে আরও বলা হয়, মস্কোতে এখন ভয়, আশঙ্কা আর রাগে টইটম্বুর, কারণ আমেরিকার একতরফা আগ্রাসন। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের সম্পাদক ফিওদর লুকিয়ানভ বলেন, ইরান সরাসরি যুক্তরাষ্ট্রকে না ছুঁয়ে ইসরায়েলের ওপর প্রতিশোধের পথ বেছে নেবে, যা পুরো অঞ্চলটাকে অস্থির করে তুলবে, আর সেটাই হবে পরবর্তী বড় যুদ্ধের সূচনা। রুশ সংসদের উচ্চকক্ষের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ এক ধাপ এগিয়ে বলছেন, ইরাক, লিবিয়া, ইরান তাদেরই টার্গেট করা হয় যারা পারমাণবিক শক্তিহীন। পক্ষান্তরে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোয় হাত দেয় না পশ্চিমা বিশ্ব, কারণ তাদের ভয়। তাহলে কি ভবিষ্যতে নিরাপত্তা মানে শুধু পারমাণবিক বোমা? রাশিয়ার মত, হ্যাঁ। আর এই ভয় থেকেই রাশিয়া এখন আরও রণপ্রস্তুত। আর এই পরিপ্রেক্ষিতে মস্কো বলেই দিয়েছে, যদি ইরান পড়ে যায় তাহলে পরবর্তী নিশানা রাশিয়া। এ যুদ্ধের আগুন কি পুরো বিশ্বকে গ্রাস করতে চলেছে? সময়ই দেবে উত্তর। কিন্তু ইতিহাসের এ মুহূর্তে সবাই তাকিয়ে আছে তেহরান এবং মস্কোর দিকে। জান্নাতুল অর্পিতা, প্রজন্ম 24।